আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা 106 নম্বর পৃষ্ঠার 4 নম্বর টপিকটি নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করব। দৈনন্দিন জীবনযাপনে মহাকাশের বস্তুসমূহের প্রভাব। সূর্য অস্ত গেলে চাঁদ এবং তার রাতের আকাশে সুশোভিত এবং আলোকিত করে। রাতের আকাশে আমরা কেবল সৌরজগতের কাছ থেকে গ্রহগুলো দেখতে পাই, দূরে নক্ষত্রগুলো রাতের আকাশে দেখা যায় না। আমাদের দৈনন্দিন জীবনে আকাশের বস্তুগুলোর মধ্যে মূলত চাঁদ ও সূর্যের প্রভাব লক্ষণীয়। চাঁদের আলো আমাদের অন্ধকার করে দেখতে সহায়তা করে। চাঁদ থাকায় সাগরের জোয়ার ভাটা তৈরি হয়। সূর্য আমাদের পৃথিবীতে আলো ও তাপের একমাত্র উৎস, যা জীবনের জন্য অপরিহার্য। মহাবিশ্বের বিভিন্ন বস্তু না থাকলে কি হতো? কাজ। চাঁদ এবং সূর্য না থাকলে কি হতো তা বোঝা। যা করতে হবে, কয়েকটি দল গঠন করি এবং নিচের ছকটি পূরণ করি। চাঁদ না থাকলে পৃথিবীর কি হতো? সূর্য না থাকলে পৃথিবীর কি হতো? চাঁদ না থাকলে পৃথিবীর কি হতো? সূর্য না থাকলে কি হতো? 1 নাম্বার, জোয়ার ভাটা সৃষ্টি হতো না। 2 নাম্বার, পৃথিবীর ঋতুচক্র ও জলবায়ু পরিবর্তন দ্রুত ঘটতো। সূর্য না থাকলে পৃথিবীর কি হতো? 1, আলো থাকতো না। 2 নাম্বার, ঋতু পরিবর্তনে বিঘ্ন ঘটতো। তাহলে এই অংশটা তোমরা সুন্দর করে এখানে লিখে ফেলবে। চাঁদ না থাকলে কি সাগরে জোয়ার ভাটা সৃষ্টি হতো? সূর্য না থাকলে কি পৃথিবী আলোকিত ও উষ্ণ থাকতো? দৈনন্দিন জীবনযাপনে মহাকাশের বস্তুসমূহের প্রভাব সম্পর্কে আরও কিছু জানি। পৃথিবীর উপর চাঁদের আকর্ষণের কারণে জোয়ার ভাটা সৃষ্টি হয়। সামুদ্রিক জলজ প্রাণীর বংশবৃদ্ধির প্রক্রিয়ার জোয়ার ভাটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চাঁদের আকর্ষণে পৃথিবীর অনেক ক্ষেত্রে স্থিতিশীল রাখে, ফলে পৃথিবীতে ঋতুচক্র ও জলবায়ু পরিবর্তন ধীরে ধীরে ঘটে। তাই বলা যায় পৃথিবীর জীববৈচিত্র্য বজায় রাখার ক্ষেত্রে চাঁদের গুরুত্ব ভূমিকা রয়েছে। পৃথিবীর অক্ষের হেলানো অবস্থানের কারণে এর বিভিন্ন অংশ সূর্যের আলোর বিভিন্নভাবে পৌঁছায়। সূর্যের আলো ও তাপের পরিবর্তনের কারণে পৃথিবীতে ঋতু পরিবর্তন হয়। সূর্যের চারপাশে পৃথিবীর সম্পূর্ণ একবার আবর্তন করার সময় হলো 1 বছর, প্রায় 365 দিন। কৃষিকাজ, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম এবং ধর্মীয় উৎসবের জন্য বছরের সময়সূচি গুরুত্বপূর্ণ। এভাবে করে এটা শেষ করতে পারবে।